মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলে চলমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। হামলা পাল্টা হামলা যেন যুদ্ধের রূপ না নেয় তা নিয়েও দুই দেশের নাগরিকরা রয়েছেন আতঙ্কে। ইরানের সাথে যে দীর্ঘ ছায়াযুদ্ধ তা এখন অনেকটাই সরাসরি ও প্রকাশ্যে নিয়ে এসেছে ইসরায়েল। গাজায় চলমান আগ্রাসনের মাঝে এমন ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর খেলায় মেতেছে জায়নবাদীরা। বিশ্লেষকরা বলছেন, খালি চোখে এটি ইসরায়েলের কর্মকাণ্ড মনে হলেও নেপথ্যে রয়েছে মূলত তাদের গডফাদার যুক্তরাষ্ট্র। সারা বিশ্বকে শান্তির কথা বলে নিজ স্বার্থে মধ্যপ্রাচ্যকে অশান্ত রাখতে চায় তারা। যুক্তরাষ্ট্র বরাবরই দ্বৈত নীতিতে চলে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে তারা। ইরানের কনসুলেটে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হওয়া সত্ত্বেও এর নিন্দা না জানিয়ে উল্টো ইরানের ওপরেই নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে ইরান ও ইসরায়েল দুই দেশেরই সাধারণ নাগরিকদের মাঝে বেড়েছে আতঙ্ক, উদ্বেগ। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চান তারা। আমরা শান্তিপূর্ণ জীবনে বিশ্বাসী, কিন্তু কেউ যদি আমাদের ভূখণ্ডে হামলার চেষ্টা করে তাহলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই চিন্তায় আছি। আমরা জানি না এই সমস্যার কোনো সমাধান আছে কিনা। যুদ্ধ বাঁধলে এর প্রভাব পুরো বিশ্বেই পড়বে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু কায়েমি স্বার্থের কারণে এই উদ্বেগ উৎকণ্ঠা ছয় না মার্কিন প্রশাসনকে। যেমন ইসরায়েলিদের হাতে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার ছবি দেখে বিশ্বজুড়ে হামলা থামানোর আকুতি থাকলেও তাতে গা করছে না বাইডেন সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24।